বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো সামনেই রয়েছে আমাদের ফোর্থ সেমিস্টার পরীক্ষা। তো ফোর্থ সেমিস্টার পরীক্ষা হলে ঢোকার জন্য যেটা দরকার সেটা হচ্ছে আমাদের অ্যাডমিট কার্ড। তো সেই অ্যাডমিট কার্ড কিন্তু আমাদের অলরেডি আসবে, সেই বিষয়ে কিন্তু আমাদের নোটিশ জারি হয়ে গেছে এবং আমাদের স্কুল থেকে কিন্তু অ্যাডমিট কার্ড দেওয়া হবে। যেমন করে আমরা ক্লাস 11-এ অ্যাডমিট কার্ড পেয়েছিলাম, রেজিস্ট্রেশন সার্টিফিকেট পেয়েছিলাম, ঠিক একই রকমভাবে মাধ্যমিকে যেমন করে প্রিন্ট করে সুন্দরভাবে আসতো তেমনভাবে কিন্তু আসছে না। অর্থাৎ অ্যাডমিট কার্ড আমাদের স্কুল থেকে ডাউনলোড করে দেবে। সেই ডাউনলোড অ্যাডমিট কার্ডের ওপর স্কুলের হেডমাস্টার মশাই একটা সিল স্বাক্ষর করে দেবেন এবং সেই সিল স্বাক্ষর করা অ্যাডমিট কার্ড নিয়েই যেতে হবে আমাকে পরীক্ষার হলে। এরকমই কিন্তু গভর্নমেন্ট অর্ডার বা নির্দেশিকা বা নোটিশ যাই বলো না কেন সেটা চলে এসছে। শুধুমাত্র এই বিষয়টা তোমাদের বলা, তার পেছনে দুটো কারণ রয়েছে। কারণ অ্যাডমিট কার্ড ছাড়া কিন্তু পরীক্ষার হলে ঢুকতে দেবে না, যে কারণে অ্যাডমিট কার্ড বাধ্যতামূলক। এক নম্বর কথা। দ্বিতীয় নম্বর কথা, যে শুধুমাত্র অ্যাডমিট কার্ড অনেককেই দেখেছি যে স্কুল থেকে দিল, নিয়ে চলে এলো, হেডমাস্টার সইটা কিন্তু অ্যাডমিট কার্ডের উপরে করলো না। সেটা কিন্তু একদমই ভুল। হেডমাস্টার মশাই কিন্তু স্কুলের অ্যাডমিট কার্ডের ওপর বা তুমি যে অ্যাডমিট কার্ডটা তোমাকে স্কুল থেকে দেবে সেই অ্যাডমিট কার্ডের উপর সিল করে দেবেন, তারপরেই কিন্তু সেটা গ্রান্টেড হবে। কি বললাম বোঝা গেল? এটা কিন্তু মাথায় রাখতে হবে। অর্থাৎ অ্যাডমিট কার্ড স্কুল থেকে দেবে এবং সেই অ্যাডমিট কার্ডে হেডমাস্টার মশাই সিল করে দেবেন এবং সেই সিল করা অ্যাডমিট কার্ড কি কিন্তু তোমার উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড হিসেবে কিন্তু পরিগণিত হবে। সারা জীবন কিন্তু ওই কাগজটাই তোমাকে সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করে রাখতে হবে এবং ওটা নিয়েই তোমাকে পরীক্ষার হলে যেতে হবে। অ্যাডমিট কার্ডে কী কী লেখা থাকবে? স্বাভাবিকভাবে তোমার নাম, তোমার রেজিস্ট্রেশন নম্বর, তোমার সাবজেক্ট কম্বিনেশন কি কি রয়েছে সেই প্রত্যেকটা তথ্য কিন্তু অ্যাডমিট কার্ডে লেখা থাকবে। ইভেন তোমার ভেন্যু কোথায় বা তোমার পরীক্ষার সেন্টার কোথায় পড়েছে সেটাও কিন্তু ওই অ্যাডমিট কার্ডেই লেখা থাকবে। তাছাড়া আরও একটা যেটা ইম্পর্টেন্ট বিষয়, সব থেকে দামি বিষয়, সেটা হচ্ছে অ্যাডমিট কার্ডে লেখা থাকবে তোমার রোল এবং নম্বর। অর্থাৎ রোল নম্বরটাও কিন্তু অ্যাডমিট কার্ডে লেখা থাকবে, যেটা কিন্তু আমাদের পরীক্ষার হলে গিয়ে খাতাতেও কিন্তু আমাদের অ্যাডমিট কার্ডে রোল নম্বরটা লিখতে হবে। পরীক্ষার পেপারে কিন্তু আমাদের রোল নম্বরটা লিখতে হবে। এটা কিন্তু প্রথম আমাকে করে নিতে হবে, প্রথম আমাকে বুঝে নিতে হবে এবং দেখে শুনে আমাকে নিতে হবে যে সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা। তার থেকে বড় বিষয় সেটা হচ্ছে আমার সাবজেক্ট কম্বিনেশন ঠিকঠাক আছে কিনা। কারণ কোনো কারণবশত যদি সাবজেক্ট কম্বিনেশন পাল্টে যায় তাহলে কিন্তু পুরো হিতে বিপরীত হয়ে যেতে পারে। তো এ সম্পর্কিত যে গভর্নমেন্ট নোটিফিকেশনটা এসছে সেটা আগে তোমাদের সামনে একটুখানি ছোট্ট করে আলোচনা করে নিই, তাহলে বিষয়টা কখন আমরা অ্যাডমিট কার্ড হাতে পাবো সেটাও তোমরা পরিষ্কারভাবে বুঝে নিতে পারবে। কি বলছে? ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে 21/1/2026 তারিখে কিন্তু এই নোটিশ যথারীতি প্রকাশ হয়েছে। নোটিশটা কীভাবে এসছে? নোটিফিকেশন রিগার্ডিং অ্যাডমিট কার্ড এইচএস এক্সামিনেশন 2026, এটা হলো আমাদের নোটিশ। জাস্ট আমি তোমাদের সামনে একটুখানি তুলে ধরছি, আমি সেটাই বলছি। অ্যাজ পার দ্য অ্যানুয়াল ওয়ার্কিং প্ল্যান, দ্য অ্যাডমিট কার্ড ওয়াজ শিডিউলড টু বি ইস্যুড অন 21/1/2026 through the council online portal. However, the ACS examination 2026 old syllabus materials will be handed over the authorized school venue from on 28/1/2026 through different campus. In view of this, the issuance of the admit card for the semester 4 examination and the supplementary examination of semester 3 through the council online portal has been revised to be issued on 28/01/2026। অর্থাৎ পরিষ্কার কথায় যেটা হচ্ছে, স্বাভাবিকভাবে যেটা বলা হয়েছিল যে 21 তারিখে আমাদের অ্যাডমিট কার্ড দেওয়া হবে, কিন্তু সেটা স্বাভাবিকভাবে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 28 তারিখে সাপ্লিমেন্টারি এবং তার আগে 21 তারিখ থেকে আমাদের কাউন্সিলে দেওয়ার কথা। কিন্তু বেশিরভাগ স্কুল মোটামুটি সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে তারা ওই 28 তারিখের পরেই দেবে। তার পেছনেও কিন্তু অনেকগুলো কারণ রয়েছে, সেটা তোমরা ভালো করেই জানো। সেটা হচ্ছে স্বাভাবিকভাবে 23 তারিখ আমাদের পুজো, তোমার সরস্বতী পুজো রয়েছে। তারপরে যথারীতি 24 তারিখে একদিন খোলা, 25 তারিখে খোলা, 26 তারিখ আবার প্রজাতন্ত্র দিবস রয়েছে। তারপরে 27 তারিখ, 28 তারিখ পরে থেকে আবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা রয়েছে, মাধ্যমিক পরীক্ষা রয়েছে। তারপরে সেই 12 তারিখ পর্যন্ত মাধ্যমিক চলবে, তারপর আবার উচ্চ মাধ্যমিক, কিন্তু তার আগেই তো দিতে হবে অ্যাডমিট কার্ড। সেই হিসেবে কিন্তু বেশিরভাগ স্কুল কিন্তু সিদ্ধান্ত করেছে যে ওই 24-25 তারিখের দিকে, আর যারা থার্ড সেমিস্টার পরীক্ষা দেবে তাদের কিন্তু স্বাভাবিকভাবে 28 তারিখের দিকে কিন্তু অ্যাডমিট কার্ড ক্লিয়ার করে দেবে। এই জন্য কিন্তু যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু অবশ্যই স্কুলের সঙ্গে যোগাযোগ রাখবে এবং কবে কখন অ্যাডমিট কার্ড দেবে সেটার দিকেও কিন্তু লক্ষ্য রাখবে। কারণ অ্যাডমিট কার্ডটা সংগ্রহ করা কিন্তু তোমার মোস্ট ইম্পর্টেন্ট ডিউটির মধ্যে পড়ে। বোঝা গেল? এই গেল আমাদের অ্যাডমিট কার্ড নিয়ে কথাবার্তা। এবার আমরা আসবো যেটা মূল কথায়, সেটা হচ্ছে দেখো, তোমরা এবার প্রথম টাইম মানে এই সিস্টেমে, এই যে আমাদের সেমিস্টার 4 সিস্টেম বা সেমিস্টার সিস্টেমে প্রথম ব্যাচ কিন্তু তোমরা বেরোচ্ছ। তোমরা ক্লাস 11-এ গিনিপিকের মতো ছিলে, তোমরাই প্রথম ফার্স্ট সেমিস্টার, তোমরাই প্রথম সেকেন্ড সেমিস্টার, তোমরাই প্রথম থার্ড সেমিস্টার দিয়েছো, ইভেন তোমরাই প্রথম কিন্তু ফোর্থ সেমিস্টারও দিতে চলেছো। অর্থাৎ এই সেমিস্টার সিস্টেমে কিন্তু তোমরা প্রথম টিম।
সেই হিসেবে কিন্তু তোমরা পরীক্ষাটা দেবে। তোমরা জানো যে তোমাদের জন্য বাংলা, বিশেষ করে আর্টস গ্রুপের কথাই যদি আমি বলি, বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, এডুকেশন, তোমার হিস্ট্রি, দর্শন, এই বিভিন্ন সাবজেক্টের সাজেশনগুলো আমরা আমাদের অভিজ্ঞ শিক্ষক দ্বারা তৈরি করে তোমাদের সামনে অলরেডি শেয়ার করেছি। সেখানে প্রশ্ন সংখ্যাও তুলনামূলকভাবে একটু বেশি বেশি রয়েছে, তার পেছনেও অনেকগুলো কারণ রয়েছে। যেহেতু এটা ফার্স্ট সিস্টেম, তো সেহেতু আমরা যে শর্ট করব সাজেশনটাকে, সেই শর্ট করার জায়গা কিন্তু আমরা পাইনি, যে কারণে একটু বেশি বেশি পড়তে হচ্ছে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের কোশ্চেনের প্যাটার্ন কিন্তু সেই আগের মতো নেই, সেখানে অনেক অনেকাংশে পরিবর্তন হয়েছে। আমরা দেখতে পেয়েছি, আমরা 2 মার্কের কোশ্চেন পেয়েছি, 3 মার্কের কোশ্চেন, 4 মার্কের কোশ্চেন, পাস, তো বিভিন্ন সাবজেক্টে বিভিন্ন রকম কোশ্চেন রয়েছে, বা পার্ট মার্কিং কোশ্চেন। তো এই ছোট ছোট কোশ্চেনের জন্য কিন্তু আমাদের পড়তে হয় সব থেকে বেশি, যে কারণে আমাদের কিছু কিছু সাবজেক্টে একটু প্রশ্ন সংখ্যা বেশি রয়েছে, বা আমাদের বেশি কিন্তু পড়তে হচ্ছে। এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে। যে কারণে সাজেশনগুলোর দিকে লক্ষ্য রাখো। চ্যানেলে প্রত্যেকটা সাবজেক্ট অলরেডি আপলোডেড, সেগুলোর দিকে লক্ষ্য রাখো, সেগুলো ভালো করে প্র্যাকটিস করো। এবার একটু বেশিই পড়তে হচ্ছে, কারণ গিনিপিকদের ওপর বেশি প্রেশার যায়, তো তোমরা সেই গিনিপিক হয়ে গেছো, কিচ্ছু করার নেই। তো ভালো করে পরীক্ষা দাও। আমরা ইমিডিয়েটলি সাজেশন তোমাদের সামনে শেয়ার করেছি, সেগুলো একটু ভালো করে দেখো, প্র্যাকটিস করো, প্রশ্নগুলো ভালো করে দেখে নাও, কোনো প্রশ্ন যেন বাদ না থাকে। তবে হ্যাঁ, যে সাজেশনগুলো তোমাদের জন্য শেয়ার করেছি তার বাইরে প্রশ্ন থাকবে না, এটুকু আশা করা যেতেই পারে। তো এটুকু বলে আজকের আলোচনা শেষ করলাম। অ্যাডমিট কার্ড কিন্তু নির্দিষ্ট সময়ে স্কুলের তৎপরতায় বা স্কুলের সঙ্গে যোগাযোগ করে সংগ্রহ করে রাখবে, এটুকু বললাম। ঠিক আছে, চলো আজকের মতো এখানে শেষ করি। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, ধন্যবাদ।